আপনি কি জানেন 1100 মৌমাছি যদি একটি মানুষকে আল ফুটিয়ে দেয় তাহলে সেই মানুষটি মারা যাবে। 1 কেজি মধু সংগ্রহ করতে 1100 মৌমাছিকে প্রায় 90,000 মাইল ঘুরতে হয়। আর যদি ফুলের কথা বলি তাহলে প্রায় 40 লাখ ফুলকে সংগ্রহ করতে হয়। এ থেকেই অনুমান করা যায় একজন শ্রমিক আর একজন মৌমাছি কতটা পরিশ্রমী। অন্যদিকে নারী মৌমাছির শুধু সন্তান প্রসব করা। রানী মৌমাছি প্রায় 1500 থেকে 2500 মৌমাছির জন্ম দেয়। পুরুষ মৌমাছিরা কোনো কাজ করে না, এমনকি শ্রমিক মৌমাছিরা তাদের মুখে খাবার তুলে দেয়। পুরুষ মৌমাছি একমাত্র কাজ নারী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া। মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের উপরে পুরুষ মৌমাছিরা একটি নির্দিষ্ট জায়গাতে ভিড় জমায়, যাকে বলা হয় ধর্মসভা। ঠিক সে সময় নারী মৌমাছি চাক থেকে বাইরে আসে, যাকে বলা হয় দি মিটিং ফাইট। উড়তে উড়তে রানী মৌমাছিরা ঢুকে পড়ে সেই পুরুষ ধর্মসভায়। ধর্মসভায় ঢুকে রানী মৌমাছি এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয়। এতে পুরুষ মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে। তারপরেই রানী মৌমাছিরা উড়ন্ত অবস্থায় তার পছন্দ মতো পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করে। রানী মৌমাছি 18 থেকে 20টা পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করতে পারে, পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে। অদ্ভুত ব্যাপার হলো একজন পুরুষ মৌমাছি শুধুমাত্র একবারই যৌন মিলন করতে পারবে, এরপরে সে মারা যাবে। একটি মৌচাকে একটি মাত্র রানী বা স্ত্রী মৌমাছি থাকে। রানী মৌমাছিকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে। যদি কোনো স্ত্রী মৌমাছির জন্ম হয় তবে সে শিশু মৌমাছি। মৌমাছিটিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে, কারণ নারী মৌমাছিটিকে দেখতে পেলে শিশু মৌমাছিটির মৃত্যু নিশ্চিত। ওই যে বিভিন্ন গল্পে বলা হয় না, স্ত্রী মরে গেলেও স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দিবে না। শিশু স্ত্রী বড় হলে 2 রানীর মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে একজনের মৃত্যু হয়, আর না হয় 2 জনে আলাদা 2টি মৌচাক গড়ে তোলে। কিছু অদ্ভুত বিষয় খেয়াল করেছেন? 500 গ্রাম মধু তৈরি করতে 20 লাখ ফুলের প্রয়োজন হয়। একটি শ্রমিক মৌমাছি সারা জীবনে আধা চামচ মধু সংগ্রহ করতে পারে। আরেকটি অদ্ভুত বিষয়, পৃথিবীতে মধুই একমাত্র যেটা কখনো পচে না। এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহ চাইলে কি না পারে। এরপরেও আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে স্মরণ করি না, আমরা আল্লাহকে ভয় করি না। আমরা ভুলে যাই এ সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ভয় করতে শিখুন, আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছে। এই রমজান মাসে শুধু তারই ইবাদত করুন। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার অপর মুসলিম ভাই ভিডিওটি দেখে এখান থেকে শিক্ষা নিতে পারে।